সন্ধ্যার আড্ডায় চা বা কফির সাথে এরকম গরম গরম খাস্তা ট্যাপা কচুরি আড্ডায় আলাদা মাত্রা এনে দেবে। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে কড়াইশুঁটির ট্যাপা কচুরির রেসিপি শেয়ার করব। এরকম মুচমুচে খাস্তা ট্যাপা কচুরি রেসিপিটি জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আসুন এবার রেসিপিটি শুরু করা যাক। কড়াইশুঁটির কচুরির জন্য আমি এখানে প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি এই কড়াইশুঁটি। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এই 2 টুকরো আদা। দিয়ে দিচ্ছি এই 5 কোয়া রসুন। এবার এই সমস্ত কিছুকে আমি ভালো করে পেস্ট করে নেব। কড়াইশুঁটির পুরটা তৈরি করার জন্য আমি এখানে 1 চামচ সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে, আর একসাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হিং। এবার এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা কড়াইশুঁটির পেস্ট। এবার স্বাদমতো লবণ আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এই কড়াইশুঁটির মিশ্রণটা ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরের গুঁড়ো, আর এর সাথে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এবার এটাকে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। বেসনটা দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখতেই পাচ্ছেন পুরটা বেশ ভালো শুকনো হয়ে এসেছে এবং পুরটা কিন্তু হয়েই গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি এই পুরটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পুরটা নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো জিরে। এবার সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ময়ামটা যত বেশি ভালো করে দেওয়া হবে, কচুরিগুলো কিন্তু তত বেশি খাস্তা হবে। সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই ময়দাটা কিন্তু খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এভাবে আমি ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। ময়দা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এই ময়দা মিশ্রণটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট পর ফিরে এলাম। ময়দার মিশ্রণটা আর একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি এখান থেকে লিচির আকারে কেটে নেব। এইভাবে আমি এরকম আকারের সমানভাবে আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি। এইভাবে আমি এরকম 4টে লেচি তৈরি করে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে নিলাম, ওপর দিয়ে সামান্য ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার একটা রুটির মতো পাতলা করে বেলে নেব। এভাবে আমি একটা পাতলা রুটি তৈরি করে নিয়েছি। দেখুন ঠিক এরকম পাতলা। এবার আমি এর ওপর দিয়ে সামান্য সাদা তেল ব্রাশ করে নেব। আমি এইভাবে সাদা তেল লাগিয়ে নিলাম। এবার আমি এর উপর দিয়ে সামান্য ময়দা ছড়িয়ে দিচ্ছি। ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, ছড়িয়ে দিতে হবে। এবার আমি এটাকে এ পাশ দিয়ে এদিকে ভাঁজ করে দেব, আর এদিকটাকেও আমি এভাবে ভাঁজ করে দেব। এর উপরেও আমি আবার কিছুটা সাদা তেল লাগিয়ে নেব। এভাবে আমি বেশ সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। এর ওপর দিয়ে আমি আবার কিছুটা ময়দা ছড়িয়ে দেব। এভাবে আমি আবার ময়দা ছড়িয়ে দিলাম। এবার এটাকে আবার ফোল্ড করে দেব। এবার হাত দিয়ে একটু চেপে চেপে আটকে দেব। এভাবে হাত দিয়ে দিয়ে চেপে দিলাম। এবার এটাকে একটু হাত দিয়ে টেনে টেনে, খুব জোরে না, আলগা হাতে এটাকে টেনে টেনে একটু লম্বা করে নিতে হবে। এভাবে একটু আমি লম্বা করে নিলাম। এবার এটাকে লম্বা করে নেওয়ার পর নিচের দিক থেকে এভাবে ফোল্ড করে নিচ্ছি। এটাকে একটু টাইট করে ফোল্ড করতে হবে, যাতে এর ভেতরে বাতাস না ঢুকে যায়। এইভাবে আমি সমস্তগুলোকে তৈরি করে নিচ্ছি। এবার একটা চাকুর সাহায্যে আমি এর মাঝখান থেকে এভাবে, এটা আমি এভাবে তৈরি করে নিয়েছি। এবার এর মাঝখান থেকে এভাবে কেটে নেব।
ঠিক এইভাবে আমি এইভাবে আটকে দিলাম। এভাবে আমি সমস্তগুলোকে তৈরি করে নিচ্ছি। এভাবে সবগুলো লেচি তৈরি করে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে হালকা হাতে এটাকে বেলে নিতে হবে। খুব বেশি প্রেসার দিলে হবে না, একদম হালকাভাবে এটাকে ভালো করে বেলে নিতে হবে, যাতে এর প্রত্যেকটা লেয়ার বোঝা যায়। ঠিক এইভাবে। এবার আগে থেকে তৈরি করে রাখা কড়াইশুঁটির পুরটা পরিমাণ মতো এর মধ্যে দিয়ে মুখটাকে ভালো করে আটকে নিতে হবে। আপনারা আপনাদের সুবিধা মতো যেভাবে খুশি মুখটাকে আটকে নিতে পারেন, তবে মুখটা কিন্তু খুব ভালো করে আটকাতে হবে, যাতে ভাজার সময় এই মুখটা কোনোভাবে খুলে না যায়। এই যে আমি এইভাবে এই মুখগুলোকে আটকে নিয়েছি। এইভাবে আমি সমস্তগুলোকে তৈরি করে নিচ্ছি। কচুরিগুলোকে ভাজার জন্য গ্যাসে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা পর্যাপ্ত গরম হয়ে এসেছে। এবার এই বানিয়ে রাখা কচুরিগুলোকে একে একে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেলটা ঠিক এরকম গরম থাকতে হবে। এইবার এই সমস্ত কচুরিগুলোকেও একে একে দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে এক একটা পিঠ 1 থেকে 2 মিনিট করে ভাজার পর অপর পিঠটাকেও উল্টে এভাবে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এই যে এগুলোকে খুব ভালো উল্টে দিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বেশ সুন্দর কালার চলে এসেছে। এভাবে অপর পিঠটাকেও ভালো করে ভেজে নিতে হবে। তাহলে দেখলেন বন্ধুরা, কত সহজেই বাড়িতে এরকম মজাদার খাস্তা ট্যাপা কচুরি তৈরি করে নেওয়া যায়। এই ট্যাপা কচুরিগুলো কিন্তু হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর কালার চলে এসেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। গরম গরম খাস্তা ট্যাপা কচুরি পরিবেশনের জন্য একদম তৈরি। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। আশা করছি আপনারা বুঝতেই পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।